বাবাজি সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা বীর আমির হামজা আর হানজালার কবর কিন্তু একসাথে বাবাজি ওস্তাদের কথা মোতাবেক শাইখের কথা মোতাবেক তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত যখন রাত 12টার পর থেকে শুরু করে তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে যখন বাজার চলে গেলাম আল্লাহর কসম করে বলি ওই কবরের কাছে যখন দাঁড়াইছি যাওয়ার আগে উস্তাদ বলে দিয়েছে খবরদার আতর নেওয়া যাবে না, কোনো ভালো ধরনের সুগন্ধি কিন্তু ব্যবহার করা যাবে না, গেলে কিন্তু তুমি কিন্তু গ্রাম পাইবা না। ওখান থেকে যাওয়ার আগে বাজান চেক করে কারো কাছে কোনো আতর আছে কিনা। আরে বন্ধু ভালো করে গোসল করা হইল, কোন ধরনের কোন সুগন্ধি ব্যবহার করলাম না বাবা। আল্লাহর কাছে পানা চাই আর আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহর কাছে বলি আল্লাহ হানজালার কবর থেকে জান্নাতের ঘ্রাণ যদি নাকে আসে ও আল্লাহ তাইলে আর আমার দ্বারা গুনাহ হবে না। আল্লাহ গো ইসলামী আন্দোলনের কর্মী পাক্কা হইতে পারবো। আল্লাহর কাছে যখন এইভাবে কান্নাকাটি শুরু করলাম আমার সাথে বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম ওলামা ছিল। বাবাজি বিশাল একটা জামাত গেলাম, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 10 মিনিট 15 মিনিট যখন চলে যায় হঠাৎ করে বাবাজি চোখ থেকে পানির ফোঁটাগুলি ঝর্ণার মতন পড়ে আর নাকের ভিতরে চতুর্দিক থেকে জান্নাতের ঘ্রাণ আসা শুরু করলো। এত সুন্দর ঘ্রাণ রে কি বলে কোনদিন পাই না। আমার বাইরে অটোমেটিক কান্না শুরু হয়ে গেল। আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, আল্লাহ তুমি আমাকে প্রতি বছর এইভাবে রমজান মাসে মদিনায় অবস্থান করার তৌফিক দিও। আল্লাহ গো তুমি ব্যবস্থা করে দিও আর আমার মরণটা তুমি মদিনায় দিয়ে দিও। আল্লাহ আমি মদিনায় মৃত্যুবরণ করতে চাই বাবাজি। এরপরে কি হলো আমি বলবো, কিন্তু এদিক দিয়ে আসেন খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলে ভাইজান আপনার ছেলে বড় হইলে সাহাবী হানজালা হতে যায়। হানজালার চরিত্র সম্বন্ধে আমাকে একটু বলেন তো দেখি, হানজালার হাইসিয়ত কাইফিয়ত হিসেবে একটু বলেন তো দেখি, কেন হানজালার এত দাম? ডেকে ডেকে বলে স্যার এটা সেই হানজালা, এই হানজালা ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে কিন্তু অন্তরে আল্লাহ স্মরণ তার এমন ভাবে ছিল, আল্লাহর আইন রাসূলুল্লাহর আদর্শ তার অন্তরে এমন ভাবে ছিল বিদ্যমান, এমন ভাবে তার অন্তরে বর্তমান ছিল। বিবি ব্যবহার করেছে গোসল তার উপর ফরজ হয়ে গেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। কে জানি ওই মুহূর্তে বলে বলে বেড়ায় কুতিলা মুহাম্মাদুন, মুহাম্মদ নবী দুনিয়ায় নেই, মুহাম্মদ নবী দুনিয়ায় নাই। সাহাবী হানজালা কাউকে কিছু না বলিয়া গোসল না করিয়া নাপাক শরীর লইয়া বিবির কাছে যাইয়া ডাক দিয়ে বলে বিবিরি দে দে আমারে তরবারি দে, আমি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিয়ে বলে স্বামী আমার আপনি তো নাপাক, আপনি তরবারি দিয়ে কি করবেন? হানজালা ডাক দিয়ে বলে বিবি রে আমি কার জন্য গোসল করবারে? তুই কি শুনো নবী দুনিয়ায় নাই, আমার নবী মুহাম্মদকে কারা যেন মাইরা ফেলেছে, আমার নবী নাকি শহীদ হয়ে গেছে, আমার নবী নাকি দুনিয়ায় নাই, আমি কার জন্য গোসল করব রে? তারা দে বিবি তরবারি দি, বেঁচে থাকলে দেখবে দুনিয়ায় আর না হয় দেখবে কিয়ামতের ময়দানে। দিয়ে দে রে বিবি বিদায় দে, তরবারি দিয়ে দে। সাহাবী হানজালা তরবারি খানা লইয়া একটা দরবাইরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে কি গোসল দাও দিয়ে দাও। এরা আল্লাহর মেহমান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমার ভাইরা একদম জামা বিশাল জামা তন্ন তন্ন করে
শহীদদের লাশ খোঁজা শুরু করলাম। শহীদদের লাশ খুঁজে খুঁজে বের করি, সব শহীদদেরকে বিনা গোসলে যখন কবর দিতে যায়, ঠিক ইন্ডিমিনটে একজন মহিলা আওলাকে সে পাগলি নিবে, সে বহুদূর থেকে আমার নবীজিকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে, নবীজি গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়ে না গো নবীজি। আমার নবী বললেন, মাগো কে তোমার স্বামী? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কেন এবার তোমার স্বামীর বিনা গোসলে কবর দেব না? বলো বলো বলো, তোমার পরিচয় বলো। ওই খ্রিস্টান টিচার কি মুসলিম ছেলেটার পিতা ডাক দিয়ে বলে, স্যার। তখন এই মহিলা আমার নবীকে ডেকে ডেকে বললেন, হুজুর আমার স্বামী আপনার প্রিয় হানজালা, আমার স্বামীর অন্তরে আপনার এত মহাব্বত, আমার স্বামীর অন্তরে আল্লাহ পাক রহমানুর রহিমের বিধানের এত আইন পাকাপোক্তভাবে মাননেওয়ালা ছিল। আমার স্বামী ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়া নাই গো নবী। কাফের বেঈমানরা আপনাকে হত্যা করে ফেলেছে। আমার স্বামী গোসলের কথা ভুলে যাইয়া আপনার প্রেমে পড়িয়া নাবাক শরীর নিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি, আমার স্বামী হানজালারে বিনা গোসলে কবর দিয়ে দাও। আমার স্বামী নাপাক, আমার স্বামীর গোসল ফরজ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কই হানজালার লাশ কই? খুঁজে খুঁজে বের করো, আমি নবী নিজে তার লাশটা জবাব দেব। সাহাবীরা এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ খোঁজা শুরু করে দিল। ঠিক খুঁজে বের করলো, কিন্তু একজন সাহাবী দৌড়াইসা নবীজিকে ডাক দিয়ে বলে, নবীজি গো, সাহাবী হানজালার শরীরটা কেমন জানি ভিজা দেখা যায়, পশম ভিজা, চুল ভিজা, দাড়ি ভিজা, শরীর থেকে কেমন জানি পানির ফোঁটাগুলি টপ টপ হয়ে জমিনে পড়ে। আমার নবী বলে, বলো কি? বলে, হ্যাঁ নবী, মনে হয় কে জানি হানজালার গোসল করে দিছে। আমার নবী বলে, কই? নবীজি হান হান করে ছুটে চললে সাহাবী হানজালার লাশের কাছে যাইয়া দেখে হানজালার চুল ভিজা, দাড়ি ভিজা। নবীজি আসমানের দিকে তাকাইলেন, আর নবীজি চতুর্দিক থেকে জান্নাতের খুশবু পাইতেছে। নবীজি আসমানের দিকে তাকায় ডাক দিয়ে বলে, মানে হানজালারে কে গোসল করাইলো? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবীজি গো, যেই হানজালা আমি রহমানের জিকির মানতে যাইয়া, আমি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে যাইয়া, আপনি নবীজি কে নেতা বানিয়া গোসল কথা ভুলে যে জীবন দিয়ে শহীদ হতে পারলো নবীজি। আমি আল্লাহ ওই হানজালাকে আসমানের উপরে জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইয়া আপনার কাছে পাঠিয়ে দিছি। ও স্যার, হানজালার এমন দাম ছিল। আমার নবীজি তখন কেঁদে কেঁদে বলে দিলেন, যাস না, কেউ যেও না, হানজালা আল্লাহ ছেড়ে ধোয়াইতে হবে না। হানজালারে আল্লাহ পাক স্বয়ং আল্লাহ নিজে জান্নাতের পানি দিয়ে আসমানের উপরে গোসল করে দিয়েছে। এবার খ্রিস্টান লোকটা ডাক দিয়ে বলে, এই হানজালা হতে চাইছো যেই হানজালা আল্লাহর আইন মানতে যায় নিজের জীবন দিয়ে শহীদ হয়ে গেছি, না পাক ছিল, আর আল্লাহ তারে পবিত্র বানাইয়া চিরস্থায়ী সুখময় জায়গা জান্নাত দিয়ে দিয়েছে। আরে আমার স্টুডেন্ট, তোমার আগে আমি বলে দেই, আমিও তো দুটো জাতে খ্রিস্টান। আমি আর ওই গডকে মানবো না, আমি আর ওই গির্জায় যাব না, আমি তোমাদের মতন মসজিদে যাব। আমি এক আল্লাহর আইন মানব, রাসূলুল্লাহর আদর্শ মানব। আমার ভাইরা, আমার বন্ধুরি, আমার বাবা দিরাই খ্রিস্টান টিচার মুসলমান হয়ে গেলেন। আল্লাহর জিকির স্মরণ, আল্লাহর আইন তিনি মেনে নিলেন, খ্রিস্টান টিচার মুসলমান হয়ে গেলেন। বাবাজি এর পরে কি হইল আমি আপনাদেরকে বলবো, তবে বাজান ভুলে যাই নাই, ওই আমলটার কথা আমি বলবো। একটা আপনার
আমি আপনাদের কাছে করব। আমার বন্ধুরে 2 মিনিটের মধ্যে কথা সব ফিনিশিং দিই, মোনাজাতে হাত তুলব। কিন্তু যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাতটা প্রতিদিন প্রতিরা কিছু কিছু সময় লক্ষ হাজার মানুষ নিয়ে দোয়া করি, এই হাত তুলি আপনাদের জন্য দোয়া করো। আমার দিল বলে আজকের দোয়া আল্লাহ কবুল করবে, আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না। অনুরোধ করবো বাদান প্লিজ কেউ উঠে পরিবেশটা নষ্ট করবেন না। একটা ওয়াদা দিতে পারবেন নি এই কাবা ধরা হাতের সাথে, নবীর আশিক রাসূলের হাতের সাথে আমার ভাইরে হাত উঠাইয়া একসাথে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আমি আপনাদের কাছে ছোট্ট আকারে বলবো, এই মাহফিলটা অনাকাঙ্ক্ষিতভাবে কাকতালীয় ভাবে আমাকে তারা পেয়েছে গাইবান্ধার সেই মাওলানা মুফতি জাবেরের মাধ্যমে। বাজানরে অনেক রিস্ক নিয়ে আমি আপনাদের জয়পুরহাটবাসীর আন্তরিকতার মহব্বতের কারণে আপনাদের কাছে এসেছি। মুসাফির মানুষ, আমি ছোট্ট একটা আবদার করব, ছোট্ট একটা আবদার। এই কোরআনুল কারীমের মাহফিলের পক্ষে আপনারা রাজি নাকি নারাজি? আপনারা খুশি না বেজার? তাইলে কোরআনের পক্ষে থাকলে কোরআন আমার আপনার পক্ষে সুপারিশ করবে কি করবে না? এখন বলেন তো দেখি, এই কোরআনুল কারীমের পারার সংখ্যা কত পারা? কথা কয় না? এই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসের 30 তারিখ ধামুরহাট কুলির মোড়, কুকিলের মোড় আমার মাহফিল আছে। এটা মনে হয় দামুরহাট প্রপারের কাছে, মঙ্গলবাড়ির পার হয়ে। এই মাসের 30 তারিখ আপনারা যাদের এই আয়ত্তের মধ্যে থাকবে পারলে যাবেন ইনশাআল্লাহ। কত হয়েছে ভাই? 2160। মানে 20,000 হয়ে গেছে। এটা দিয়ে 20,000 হচ্ছে না? 20,160। তাইলে 30,000 তার কত লাগে? কথা কয় না? 9,840 টাকা। এবার আমার সাথে বলেন, এই চ্যাংড়াগুলো তো আমার কথা ছাড়া ঢুকছে, বরকত তো হলো না রে, এটা হলো না তো। স্টপ স্টপ, একদম স্টপ। আমার সাথে আগে দোয়া করা লাগবে। বলেন ইয়া আল্লাহ, এই কেউ দিয়েন না এখন, বলেন ইয়া আল্লাহ, নবীর উসিলায় 30 পারা কোরআনের বরকত আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, আমাদের দানগুলি আপনি কবুল করেন। বলেন